নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস। দেখো বন্ধুরা, ধরো আমরা যখন কোথাও বাইরে বেরোই তখন কিন্তু অনেক সময় কাঁচি বা পিলার বা ছুরি সেগুলো কিন্তু আমাদের অনেক সময় ক্যারি করতে হয়। ধরো কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু কাছাকাছি বাচ্চাদের কোনো ফল টল কাটার জন্য আমরা জিনিসপত্র নিয়ে যাই। এছাড়াও কাঁচিটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, যে কোনো কিছুই কাটতে কিন্তু আমাদের কাঁচিটার প্রয়োজন হয়। তাই সেটা যদি আমরা ব্যাগে ভরে নিয়ে যাই তখন কিন্তু কাঁচির এই ধারালো অংশটার মানে ছুচালো অংশটার দিয়ে কিন্তু ব্যাগটা কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে ব্যাগটা, তাই না? এছাড়াও ব্যাগে থাকা বিভিন্ন জিনিসপত্রও কিন্তু নষ্ট হতে পারে। তাই তোমরা একটা কাজ করে নেবে, এরকম পাইপ বা স্ট্র তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, সেটাকে দেখবে একটু ছোট্ট অংশ নিয়ে নেবে, খুব বেশিটা প্রয়োজন নেই। নিয়ে তারপরে তোমরা কি করবে, এই কাঁচিটাকে বন্ধ করে কাঁচির মধ্যে এই পাইপটাকে ভরে দেবে। দেখবে খুব সুন্দর কিন্তু একটা কাঁচির একটা কভার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই পাইপ বা স্ট্র দিয়ে কিন্তু দারুণ ইউনিক একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ট্রাই করো, দেখবে খুবই হেল্প হচ্ছে। তো এখন থেকে এরকমভাবেই তোমরা যদি ব্যাগে ক্যারি করতে পারো, ব্যাগ কিন্তু কোনোভাবেই ছিঁড়বে না। এছাড়াও ধরো কাঁচিটা এমনি থাকলে অনেক সময় হাতটা কেটে যাওয়ারও ভয় থাকে, তখন হাতটাও কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা হাত দিলেও কিন্তু এই পাইপটা থাকার ফলে কোনোভাবেই হাতটা কাটবে না। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি থেকে তোমাদের অনেকটা উপকার হবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন কোনো ওষুধ খাই, মানে ধরো সেই ওষুধটা আমাদের প্রয়োজন, খাওয়া শুরু করেছি, তখন কি হয়, একটা ওষুধ হয়তো একবার আমরা খেলাম, তার পরবর্তীতে রেখে দিলাম, কারণ প্রয়োজন মতোই আমরা কিন্তু ওষুধটা ব্যবহার করি, তাই না? কিন্তু দেখবে একটা অসুবিধে হয়, অনেক দিন ওষুধটা রেখে দিলে, মানে মোটামুটি 1-2 মাসই ধরো ওষুধটা রয়েছে, তখন কিন্তু এই ওষুধগুলোর গায়ে যে কাগজটা, বিশেষ করে এক্সপায়ারি ডেটটা যে আমরা দেখব, সেইখানটা কিন্তু উঠে যায়, হাত লেগে লেগে উঠে যায়, অথবা ওষুধটা দীর্ঘদিন থাকলেও উঠে যায়। সেই ক্ষেত্রে ওষুধটা থাকলেও আমরা কিন্তু প্রয়োজন মতো খেতে পারি না, কারণ এক্সপায়ারি ডেটটা যদি উঠে যায় তাহলে খাবোই বা কী করে, তাই না? এছাড়াও ধরো ডেটটা রয়েছে, তখন সেটাকে আমাদের বাধ্য হয়ে ফেলে দিতে হয়। এতে কিন্তু অনেকটাই অপচয় হয়, তাই না? আর জিনিসপত্র অপচয় করা কিন্তু একেবারেই উচিত নয়, আমরা প্রত্যেকেই জানি। তাই সেই কারণে কি করবে, এরকম যে কোনো এক্সপায়ারি ডেটের জায়গায়, বা ধরো দামটাও অনেক সময় দেখার প্রয়োজন হয় পরবর্তী সময় কেনার জন্য, তখন কিন্তু এরকম সেলুটেপ যদি তোমরা ঠিক এই জায়গাটাতেই দিয়ে রাখতে পারো, তাহলে দেখবে সবটা উঠে গেলেও হাতের ঘষায় বা এমনিও রেখে দিলে এই দাগটা কিন্তু, লেখাটা কখনোই মুছবে না। তো বন্ধুরা, সেলুটেপ দিয়ে সুন্দর এই আইডিয়াটা করে নিতে পারো। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম চুলের গার্ডার কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে, তাই না? যেসব বাড়িতে ছোটো বাচ্চা মেয়ে রয়েছে তাদের তো থাকবেই। তো এই গার্ডারগুলো শুধুমাত্র আমরা যে চুলের আটকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা কিন্তু নয়, অনেক সময় আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি, শুধু সেগুলোকে জানতে হবে। অনেক ক্ষেত্রেই হয় দেখবে গার্ডারটা হয়তো ভালো রয়েছে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যাওয়ার কারণে আর ব্যবহার করা হয় না। তখন অযথা ফেলে না রেখে তোমরা একটা কাজ করতে পারো, দেখবে জানলার সামনে যে এরকম পর্দাগুলো থাকে, অথবা দরজার সামনে যে পর্দা থাকে বড়, সেই পর্দাগুলো ব্যবহার করতে করতে অনেক সময় এটা যে ফিতেটা আটকাই আমরা স্পঞ্জটা দিয়ে, সেই স্পঞ্জটা নষ্ট হয়ে গেলে আমরা এই কাজটা করে নিতে পারি। দেখো, চুলের গার্ডারটাকে আমি এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে এনে এই ফুলটার মধ্যে ভালো করে আটকে দিলাম। এতে খুব সুন্দর দেখো একটা অর্গানাইজার হিসেবে কাজ করবে, ফুলটা দেখতেও ভালো লাগবে, আর হাওয়ায় কিন্তু পর্দাটা এদিক ওদিক হবে না। হাওয়ায় পর্দা এদিক ওদিক হলে কিন্তু খুবই অসুবিধে হয়, দেখবে হাওয়াটাও আটকে যায় জানলার, আর দেখতেও খুব বাজে লাগে এদিক ওদিক হলে। তখন কিন্তু তোমরা এই ফুল দিয়ে, মানে ফুলের গার্ডার দিয়ে খুব সুন্দর করে একটা অর্গানাইজ করে নিতে পারো ঘরটি। এতে পর্দাটাও ভালো থাকবে আর হাওয়াতে এদিক ওদিক হবে না। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন রান্নাঘরে কোনো জিনিস ব্যবহার করি, রান্নাঘর কেন, যে কোনো ধরো প্যাকেট থেকে সেই জিনিসটা আমরা প্রয়োজন মতো নিলাম, আবার যেটুকু প্রয়োজন নয় বা পরে আমরা ব্যবহার করব, আমরা কি করি, গার্ডার দিয়ে আটকে রাখি। গার্ডার দিয়ে আটকে রাখলেও অনেক সময় সেই জিনিসটায় পিঁপড়ে ধরে যায়,
এছাড়াও হাওয়া প্যাকেটটার মধ্যে ঢুকে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিসে হাওয়া ঢুকলে জিনিসটা নষ্ট হয়, তাই না? এছাড়াও কিন্তু বাইরের পোকামাকড়, ইঁদুরে মুখ দিতে পারে, অথবা বাইরের ছোট ছোট আরশোলা প্যাকেটে ঢুকতে পারে। তাই তোমরা ঘরে বসেই খুব সুন্দর একটা জিনিস তৈরি করতে পারো, যেটাতে কিনা পুরো এয়ারটাইট যেরকম হয় সেরকম আটকে যাবে। তাতে কোনো গার্ডার, ক্লিপ, বিভিন্ন রকম যে এখন পাওয়া যায় আটকানোর জন্য প্যাকেট হোল্ডার, সেগুলো কিচ্ছু প্রয়োজন হবে না। কি করবে দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা চামচ। তোমরা এর জায়গায় যে কোনো জিনিস ব্যবহার করতে পারো, হাতা, খুন্তি। তো সেটাকে খুব ভালো করে গরম করে নেবে। দেখো আমি কিন্তু প্যাকেটটা যে খোলা আগে দেখিয়ে দিচ্ছি, এটা চাপ দিয়ে, যে বেসনের প্যাকেট, এটা কিন্তু বেসনটা বেরোচ্ছে। তো আগে গ্যাসটাকে দেখো ভালো করে জ্বালিয়ে আমি খুব সুন্দর করে আগে হিট করে নিতে হবে, যেই জিনিসটাই তোমরা ব্যবহার করো না কেন। তো আমি এখানে চামচ নিয়ে নিয়েছি স্টিলের, এটাকে ভালো করে হিট করে এই মুখটায় আটকে দেবো। দেখো এই পিঠ ওই পিঠ দুই পিঠেই ভালো করে এই তাপটা দিয়ে নেব, এর ফলে দেখবে খুব সুন্দর এয়ারটাইট হয়ে আটকে যাবে। প্যাকেটটাকে উল্টাও পাল্টাও যা খুশি করো, কোনো কিন্তু প্যাকেট থেকে জিনিসটা বাইরে বেরোবে না। এইভাবে তোমরা যে কোনো জায়গায় বাইরে রেখে দিতে পারো। কোথাও জিনিসটা নিয়ে যেতে হলে তোমরা অনায়াসেই ব্যাগে নিতে পারো, জিনিসটা পড়েও যাবে না প্যাকেট থেকে। তো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সেটাও জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো। আর দেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। তো দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু উল্টে পাল্টে সব রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, একটুও পড়বে না, 100% গ্যারান্টি। তোমরা এইভাবে করেই কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।